আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। দেশকে অগ্রাধিকার, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার, বসবে কাঁটাতার। ভারত এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা রয়েছে ৪,০৯৭ কিলোমিটার। ৩,২০৪ কিলোমিটার আন্তর্জাতিক সীমানায় রয়েছে কাঁটাতার। খোলা রয়েছে ৮৫৭ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে এই খোলা সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ১,০০০-এরও বেশি, গ্রেপ্তার হয়েছে ২,৫০০-এরও বেশি। কাঁটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাঁটা তার ভয় পায় না, বলছে বাংলাদেশের সরকারও কাঁটা তার ভয় পায় না। প্রধানমন্ত্রী তারেক জিয়ার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্যকে সমর্থন নাহিদ ইসলামেরও। এনসিপি নেতার বক্তব্য, এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে এবং বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে। ২৪ অগস্টে শেখ হাসিনার পতনের পর ইউনিস জামানায় বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে। সম্পর্কের প্রতিকূলতা বাড়ে বাংলাদেশে তারেক রহমান পূর্ববর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের উস্কানিমূলক বক্তব্যের জেরে। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. ইউনুস বিদায়ের পর সাধারণ নির্বাচনে জয়ী তারেক রহমানের সরকারের দিকে প্রথম দিন থেকেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু তারপরেও প্রকাশ্যে আসছে বাংলাদেশে ভারত বিরোধিতায় সক্রিয় কিছু মৌলবাদী শক্তি। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। বাংলায় বিজেপি সরকার গঠনের পরেই সীমান্ত পারে বাড়ছে উস্কানি। কোন দিকে মোড় নেবে দুই বাংলার সম্পর্ক?